নেতৃত্ব, দায়িত্বশীলতা ও সঠিক পরিকল্পনাতেই বরিশালের ঘরে দ্বিতীয় শিরোপা। বিপিএল এর টিম বন্ডিং এও বাজিমাত সাউদার্ন আর্মির। কীর্তন খোলাপাড়ে ট্রফি যাবে কাল। তো আপনারা সবাই প্রস্তুত থাকুন এবং বরিশাল বিভাগের যেখানে যারা আছেন সবাই আসুন, আপনারা উপভোগ করুন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সম্মাননা বিপিএল এর মাঠে নিলেও আক্ষেপ নেই তামিমের। সমালোচনা এড়াতে আগামীতে ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ে বোর্ডকে সতর্ক হওয়ার অনুরোধ। বিপিএল এর স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্সে মুগ্ধ বিসিবি সভাপতি ফারুক আহমেদ। নতুনত্ব আনাই বড় প্রাপ্তি হিসেবে দেখছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। 2 দিন ফিটনেস ট্রেনিং এর পর চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে দুপুরে প্রথম অনুশীলন টাইগারদের। থাকবেন শান্ত। 13 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে দল। ম্যাগুয়ারের শেষ মুহূর্তে গোলে লেস্টারকে হারল ম্যানচেস্টার ইউনাইটেড। নিশ্চিত এফএ কাপের পঞ্চম রাউন্ড। সৌদি প্রো লিগের জয় আল নাসরের। রাতে উত্তাপ ছড়াচ্ছে মাদ্রিদ ডার্বি। শুরুতেই বিপিএল এর খবর জানাবো। সঠিক পরিকল্পনা, তার বাস্তবায়ন, মাঠে সুনিপুণ নেতৃত্ব, সিনিয়রদের দায়িত্ব নেওয়া, এসবই বরিশালের টানা সাফল্যের কারণ। পাশাপাশি সাউদার্ন আর্মির ক্রিকেটাররা বড় করে দেখছেন টিম বন্ডিং। তাদের মতে বরিশালের ডাগআউট দৃষ্টান্ত অন্য ফ্র্যাঞ্চাইজির কাছে। অন্যদিকে ফাইনাল হারলেও এবারে বিপিএল থেকে ইতিবাচক অনেক কিছুই দেখছেন চিটাগংয়ের ক্রিকেটাররা। এক পাশে উৎসব, অন্য পাশে বিয়োগলের করুণ সুর। ক্রিকেট তো এমনই, জিততে জিততেও হারা যায়, হারতে হারতে জয়। বিপিএল এর ফাইনাল যেন হয়ে থাকলো তারই সবশেষ চাক্ষুষ উদাহরণ। তবে এসব ছাপিয়েও দল গঠন কিংবা পেশাদারিত্ব বিপিএল এ বরিশাল যেন দৃষ্টান্ত। এক আসর শেষ হতে না হতেই যারা শুরু করে দেয় অন্য আসরের জন্য পরিকল্পনা। মাঠে রিয়াদ, মুশফিক, নবীর মতন সিনিয়ররা থাকায় কাজটাও হয়ে যায় আরো সহজ। আছে তামিমের সুনিপুণ অধিনায়কত্ব, যা বরিশালের টানা শিরোপা জয়ের নেপথ্যের অনুঘটক। আমি এতদিন কুমিল্লায় খেলছি, বরিশালের হয়ে নিজের দেশের, নিজের মাটি, নিজের সবকিছু। এখানে চ্যাম্পিয়ন হয়তো আনন্দ অন্যরকম। পঞ্চপাণ্ডবের তিন পাণ্ডবী আমাদের টিমে, তামিম ভাই, মুশফিক ভাই এবং রিয়াদ ভাই। ওনারা অন্য লেভেলের। ওনারা এমনভাবে একটা প্লেয়ারকে মোটিভেশন করে, কনফিডেন্স দেয়। ওনার সাথে থাকলেই মনে হয় যেন আমি ম্যাচ জিতেই দেবো। আমাদের টিমে যারা বেঞ্চে বসেছিল তারাও অনেক ভালো প্লেয়ার। সো আমরা কখনোই এরকম আমাদের টিমে ওইরকম বাজে এনভায়রনমেন্ট তৈরি হয় নাই। সো আমরা যেই খেলছে আমরা তার জন্যই দোয়া করছি, সে যেন ভালো খেলতে পারে। অন্যদিকে ম্যাচ হারলেও চিটাগং দলটা অন্তত স্বস্তি খুঁজতে পারে তাদের লোকাল ক্রিকেটারদের পারফরমেন্সে। ছন্দ হারানো শরীফুল ইমনরা যে বিপিএল দিয়েই ছন্দে ফিরেছেন। আবার গায়ে শুধু সাদা বোলারের তকমা জানানো পেসার খালিদ আহমেদ সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় আছেন 4-এ। আমি সবসময় সাদা বলে এনজয় করি। আমি ধর আমার প্রিমিয়ার লিগের স্টেট দেখেন, ওয়ানডে ক্রিকেটের স্টেট দেখেন, আমার স্টেট অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমরা এই বছর টুর্নামেন্টে অনেক ভালো খেলছি। আমাদের লোকাল প্লেয়াররা বিশেষ করে ভালো খেলছে। সবাই ওয়েট করতে এটার থেকে নেক্সট ইয়ার অনুপ্রাণিত হবো। নানা আলোচনা সমালোচনার বিপিএল এ বিসিবিকে অন্তত স্বস্তি দিচ্ছে দেশি ক্রিকেটারদের ফর্ম, যার দরুনই বোর্ডও দাবি করছে তারা সফল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সম্মাননা বিপিএল এর মাঠ থেকে নিলেও আক্ষেপ নেই সাবেক অধিনায়ক তামিম ইকবালের। মাঠ থেকে বিদায় নিতে পেরে সন্তুষ্ট বাঁহাতি ব্যাটার। ফাইনাল জয়ের কৃতিত্ব দিলেন রিশাদ হোসেনকে। দল পরিচালনায় ফ্র্যাঞ্চাইজি মালিকের সহযোগিতার কথা স্বীকার করলেন তামিম। পরবর্তী বিপিএল আয়োজনের আগে ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ের ক্ষেত্রে দিলেন পরামর্শ। And there's no Sakibian, there's no Mashrafian. There's only one supporter, that is Bangladesh. Okay, this thing destroys Bangladesh cricket. ঠিকই তো, গেল 1.5 দশকের বেশি সময় এই তামিম, সাকিব আর মাশরাফিতে বিভক্ত ছিল বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ী সংবর্ধনার দিনে এক বাংলাদেশকে সমর্থনের অনুরোধ করে গেলেন তামিম ইকবাল, যা দৃষ্টান্ত হয়ে থাকবে সামনের দিনগুলোতে। বাংলাদেশের ক্রিকেটে একজন কিংবদন্তি তামিম ইকবাল অভিমান নিয়ে বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। লাল সবুজ জার্সিটা তুলে রাখলেন চিরদিনের জন্য। তবে ঘরোয়া ক্রিকেটে আরো কয়েক বছর হয়তো দেখা যাবে চট্টলার ক্রিকেটারকে। এদিন বিসিবির পক্ষ থেকে তার জন্য আয়োজন করা হয় বিশেষ সম্মাননার, যেটা পাওয়ার কথা ছিল কোনো আন্তর্জাতিক ম্যাচে। তাতেও আক্ষেপ নেই তামিমের। I cannot deny the fact that they have looked after us for 17 years, at least looked after me for 17 years. এটাতে বর্তমান প্রেসিডেন্ট আছে, আগের প্রেসিডেন্ট যিনি ছিলেন উনি ছিলেন, তার আগে যে ছিলেন উনি। সো আই থ্যাংক ইচ অ্যান্ড এভরি ওয়ান, বিকজ হ্যাঁ অনেক কিছু আমার পছন্দ হয় নাই, অনেক কিছু আমার পছন্দ হয়েছে, বাট দে ওয়াজ, ওরা আমাকে একজন গার্জিয়ানের মতোই এই 17টা বছর আমাকে খেলার ব্যবস্থা করে দিয়েছেন। দে হ্যাভ লুকড আফটার মি। টানা দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল। ফাইনাল ম্যাচটা হয়েছে ফাইনালের মতোই। শেষ মুহূর্তে রিশাদ হোসেন চমক দেখিয়ে বরিশালকে জয় উপহার দিয়েছেন। তাই তো অধিনায়ক শিরোপার কৃতিত্ব
সতীর্থ দিলেন এই ক্রিকেটারকে। For the last 2 years I've been playing, it has been phenomenal. I must also say about the owner. ওনার একটা খুব ভালো গুণ হলো উনি ক্রিকেট নিয়ে আমার সাথে কোনো ধরনের কোনো কথাই বলেন না। কে খেলবে, he deserves to know. কে খেলবে, কে আসতেছে না. He has no interest in this. He has given me all the responsibility to do whatever I want. Mushfiq, you have to give a lot of credit because he does the on-field. অনেক জনের ব্যাপারে অনেক কিছু বলতে পারি, but রিশাদের 2টা ছয় was the turning point. 3 বছরের ফ্র্যাঞ্চাইজি মালিকানার চক্র পূর্ণ হয়েছে এই বিপিএল দিয়ে। আগামী আসর থেকে নতুন করে দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজি। তামিম পরামর্শ দিলেন ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক হতে। আমি আইপিএল এর উদাহরণ একটা দিই, দেখেন ওই নিয়মটা কোনো সময় চেঞ্জ হয় না। ওই যে কোর প্লেয়ার্সরা কিন্তু সবসময় ওই টিমগুলোয় রয়ে যায়। হ্যাঁ ঠিক আছে যে 3 বছরের সার্কেল শেষ হয়ে গেছে, আরো 5 বছরের সার্কেলটা আসবে, বাট এই ফ্র্যাঞ্চাইজিগুলোকে ওর কোর প্লেয়ারকে রিটেন করার অপশনটা অবশ্যই দেওয়া উচিত। বাইরের বিষয়গুলো পেছনে ফেলে এবারের বিপিএল এর মাঠের খেলা নিয়ে প্রশংসা করলেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম। এদিকে ফাইনাল শেষে একই টিম হোটেলে দুই বিপরীত চিত্রের দেখা মেলে। তীরে গিয়ে তোড়ে জোবানো চিটাগং কিংসের ক্রিকেটার আর টিম ম্যানেজমেন্ট মাঠ থেকে ফিরে ভাঙা হৃদয় নিয়ে। অন্যদিকে হোম অফ ক্রিকেটের পর ফরচুন বরিশালের উদযাপন গড়ায় টিম হোটেলেও। তামিম, রিশাদ, তানভীররা হাসি মুখে ফেরেন মাঠ থেকে। সেখানে দলের জয় উদযাপনে দেখা যায় বরিশাল সমর্থকদের। হাতে সোনালী ট্রফি, চোখে মুখে উচ্ছ্বাস। হোম অফ ক্রিকেটে শুরু হওয়া ফরচুন বরিশালের উদযাপন দীর্ঘায়িত হল টিম হোটেল পর্যন্ত। একে একে চ্যাম্পিয়ন দলের সদস্যরা, তারকাখচিত স্কোয়াডটার যেখানে চোখ পড়বে সেখানেই বড় সব নাম। ক্যাপ্টেন তামিম ইকবাল থেকে রিয়াদ, মুশফিক কিংবা ফাইনালের নায়ক রিশাদ হোসেন, সবাই খুশি এমন অর্জনে। ক্যামেরা, লেন্স আর ফ্ল্যাশলাইট এড়িয়ে বরিশালের ক্রিকেটাররা দ্রুতই চলে যায় নিজ নিজ হোটেল রুমে। ম্যাচের ক্লান্তি একটা কারণ, দলগত উদযাপনেও নানান কর্মসূচি, টানা দ্বিতীয়বার শিরোপা জেতা এই ফ্র্যাঞ্চাইজির। ফরচুন বরিশালের উদযাপন যেন কষ্ট বাড়িয়েছে চিটাগং কিংসের। একই হোটেল, ভিন্ন প্রেক্ষাপট। ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ফেরে ভাঙা হৃদয় নিয়ে। কষ্ট, আক্ষেপ সবই আছে, প্রত্যাশা পরের মৌসুমে ভাগ্য বদলের। একটু হবই ভাইয়া, 1.5 মাস কষ্ট করে এতটুকু এসে লাস্ট কতটুকু লাইনটা ক্রস করতে পারিনি। ইনশাআল্লাহ অবশ্যই আগামীবার করব। ম্যাচটা একসময় আমাদের হাত থেকে চলে গিয়েছিল, তারপরে আমরা খুব ভালো কামব্যাক করেছিলাম, বাট দিন শেষে যেটা বললাম যে রেজাল্ট যেটা হয়েছে সেটা আমাদের মেনে নিতে হবে। খেলার মধ্যে হার জিত আছেই, সো হেরে গেছি, আর বরিশাল অনেক ভালো ক্রিকেট খেলছে। দল না পারলেও নিজের সর্বোচ্চটা দিয়েছেন পারভেজ হোসেন ইমন। ফাইনালেও রেখেছেন প্রতিভার স্বাক্ষর। আপাতত লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেখান থেকে প্রথমবারের মতো কোনো বৈশ্বিক ইভেন্টে অভিষেক ঘটবে 22 বছর বয়সী এই ওপেনারের। লাস্টে ভালো হয়েছে, ফার্স্টে আমার ভালো হয়নি, একটু খারাপ লাগতেছে। এখন দেখি ক্যাম্পাসে, এখন আমাদের প্রিপারেশনটা এখানে নিব। হাসি কান্নার মিশেলে পর্দা নামলো বিপিএল এর। নানান বিতর্ক ছিল, তবে ফাইনালের হাড্ডাহাড্ডি লড়াই সেসব বিতর্ক যেন একটু হলেও কমালো।